এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে অনেক পূর্ব কথা মনে পড়ে যায় যে এই জায়গাতেই আমার দাদা শ্রদ্ধেয় শ্রী স্বপন কুমার চাঁদ এখানে ছিলেন। এখানেই শ্রী শ্রী ঠাকুরের জন্য যতটুকু পারেন তিনি করেছেন। একটা সময় যখন ডালু মন্দির নির্মাণের কাজ চলছিল, তখন তার কাছে গল্প শুনেছিলাম যে এইভাবে তো মন্দির হয় না, ওই 1000-2000 অর্ঘ্য দিয়ে এইভাবে মন্দির হয় না। তাই রঞ্জিত দাকে হয়তো আপনারা চিনেও থাকবেন। রঞ্জিত দার সঙ্গে কথা বলে বললেন যে চলো আমরা আমাদের যে স্যালারিটা হয় সেটা আমরা সবটা দিয়ে দিই, সেটা আমাদের সারেন্ডার করতে হবে। শুধু এলআইসি বা অন্যান্য কিছু জমানোর জন্য যতটুকু টাকা লাগে ওইটুকু রেখে সবটা আমরা দিয়ে দেব, অর্ঘ্য দেব, নতুবা মন্দিরের কাজ হবে না। তো তারা কিন্তু সেটা করেছিলেন এবং প্রায় অনেক মাস পর্যন্তই করেছিলেন, আর দোকান বাকি করে তারা চলতেন। আর এই যে অর্ঘ্যটা দিয়ে দেওয়া বেতনের প্রায় সবটা টাকাই, তার জন্য কিন্তু তাদের ঘরণীরা, যেমন আমার বৌদি, কোনোদিনও তার জন্য কোনো কটু কথা বলেননি। অর্থাৎ ইষ্ট কাজের জন্য আমার দাদাকে সবসময় এগিয়ে দিতেন। এই যে ইষ্ট প্রাণতা, এটা আমাকে মুগ্ধ করেছিল। আমার দাদার যে যাজন করার পদ্ধতি, যেভাবে বিজ্ঞানসম্মত ভাবে ঠাকুরের নীতিগুলোকে তিনি পরিবেশন করতেন, সেটা আমার মনটাকে খুব টেনেছিল। এবং সেই কারণেই আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সৎনাম আমি গ্রহণ করেছিলাম। আমার দাদাকে দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছিলাম এবং সৎনাম আমি গ্রহণ করেছিলাম সেই জন্যে। তো এই জন্যে আমার যে আজকে নস্টালজিক হয়ে পড়ছি, বারবার আমার দাদার কথা মনে পড়ছে, তার চেহারা, তার মুখ। আজকে থাকলে হয়তো তিনি কত খুশি হতেন যে তার জায়গাতে তার বোন ইষ্ট প্রসঙ্গ করছে, হয়তো যেখানে আছে নিশ্চয়ই সে শুনতে পাচ্ছেন তিনি। যাই হোক, আমি বারবার নস্টালজিক হয়ে পড়ছি, তাই তার প্রতি জানাই অনেক শ্রদ্ধা। আজকে তিনি যদি উদ্বুদ্ধ না করতেন, হয়তো দয়ালের শ্রী চরণতলে স্থান পেতাম না। যাই হোক, আমরা দয়ালকে কতটুকু ভালোবাসি, আমরা সবাই একটুখানি আনমিউট করে আমরা সবাই একসঙ্গে বলি তো, ওগো দয়াল, আমি তোমাকে খুব ভালোবাসি। সবাই একটু আনমিউট করুন। ইষ্টভীতি করে আমরা বলতে পারি ঠাকুরকে। আমরা যদি বলি যে দয়াল, আমি তোমাকে খুব ভালোবাসি, দেখবেন মনের ভেতর আমাদের মনটা যেন একটা পরিষ্কার সাদা কাগজের মতন হয়ে যায়। এত আনন্দ তখন মনের ভেতরে থাকে, সেটা বলাই বাহুল্য। তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে পারি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গঙ্গা ভাগীরথীর দুটো শাখা, একটা চলে গেছে পদ্মা নামে বাংলাদেশে, আর একটা হুগলিতে গঙ্গা বা ভাগীরথী তার নাম। এই ভাগীরথীর তীরে গড়ে উঠেছিল রানী রাসমণির দ্বারা ভবতারিণী মন্দির। তো এই ভবতারিণী মন্দিরের পূজারী ছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ। তিনি মৃন্ময়ী দেবীর মধ্যে চিন্ময়ী রূপ লক্ষ্য করেছিলেন। এই রামকৃষ্ণ ঠাকুর সম্বন্ধে কথা উঠছিল
যে তিনি নাকি একই দেহে রাম এবং একই দেহে কৃষ্ণ। সারা কলকাতা তোলপাড় হয়ে গিয়েছিল এই কথা শুনে। আর ওইদিকে বিশ্ববিখ্যাত নাট্যকার তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে যান। এই কথা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আকণ্ঠ মদ্যপান করে নিজে গাড়ি চালিয়ে তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে রওনা দিলেন। আর রাস্তাতে তার মনে হলো যে কে যেন একটা সার্চ লাইটের মতন আলো জ্বালিয়ে তার পথ নির্দেশ করছেন। তিনি ঢুকলেন, ঢুকে চোখ রগড়িয়ে রামকৃষ্ণ ঠাকুরকে বললেন যে ঠাকুর, কি শুনছি ঠাকুর, তুমি নাকি বলেছ একই দেহে রাম একই দেহে কৃষ্ণ তুমি? তখন তিনি বললেন, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে তোর বিশ্বাস হয় না? না ঠাকুর, ওসব বুঝলো কি, আমার ওসব বিশ্বাস হয় না। তিনি আবার বললেন, তোর বিশ্বাস হয় না গিরিশ? না ঠাকুর, আমার বিশ্বাস হয় না। তিনি আবার তার কাছে গিয়ে তাকে টাচ করে তাকে ছুঁয়ে বললেন, তোর বিশ্বাস হয় না গিরিশ? হঠাৎ করে গিরিশ কেমন যেন একটা হয়ে গেল, মানে অনেকগুলো ইলেকট্রিক শক, হাজার ইলেকট্রিক শক লাগলে যেমন হয় ঠিক তেমনটি হয়ে গেল তার শরীর ও মনে। তিনি যেন হতচেতন হয়ে পড়লেন। তিনি হা করে তাকিয়ে রইলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের দিকে, এবং সেই দিকে তাকিয়ে দেখলেন যে ধনুর্ধারী শ্রী রামচন্দ্রকে। কিছুক্ষণ পর দেখলেন যমুনা পুলিলে কেলিরত শ্রীকৃষ্ণকে, এবং দেখে তিনি স্তব শুরু করলেন হাত জোর করে। তিনি বিশ্বাস করলেন যে একই দেহে রাম একই দেহে কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো আমরা এইভাবে অবতারদের বা মহাপুরুষদের বা ভগবানেরও বলতে পারি এসেছেন পৃথিবীর মান উন্নয়নের জন্য, প্রতিটি লোকের মান উন্নয়নের জন্য। তারপর রামকৃষ্ণ দেবের পরই এলেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তো এইদিকে শশীভূষণ মিত্র, যিনি শ্রী শ্রী ঠাকুরের বাল্য শিক্ষক ছিলেন, তিনি, তার মনে ভালো লাগে না যে শ্রী শ্রী ঠাকুর যে ইষ্টভীতির প্রচলন করেছেন সেটা তার মনে ভালো লাগে না, তা তিনি সেটা গ্রহণ করতে চাইছেন না। তিনি রওনা হলেন আশ্রমের দিকে, এবং রওনা হওয়ার পরে অন্ধকার পথ, কিন্তু কে যেন একটা আলো দেখিয়ে তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। সেই আলোর রেখা ধরে তিনি আস্তে আস্তে আশ্রমে প্রবেশ করলেন, এবং প্রবেশ করে দেখলেন যে শ্রী শ্রী ঠাকুর ভক্ত পরিবেষ্টিত হয়ে ওই আলোচনাই করছেন যে আমি সকালবেলা ইষ্টভীতি করার কথা বলি, আমাকে কিছু পয়সা দেওয়ার কথা বলি, কিন্তু কেউ দিবের চায় না, কেউ দিবের চায় না, উল্টে অনেক ধরনের কথা বলেন। যাই হোক, তো এই কথাটা যখন বললেন তখন শশীভূষণ মিত্র বুঝলেন যে এটা যেন তাকে লক্ষ্য করেই বলা হলো। তো শ্রী শ্রী ঠাকুর আরো বললেন যে অন্ধকারে ইষ্টভীতি করলে অন্ধকারে পথ তো দেখানো যেতে পারে, পথ দেখানো হয় আলো দিয়ে। শশীভূষণ মিত্র চমকে উঠলেন। আস্তে আস্তে তার ভেতরের যে অহংবোধ সেটা গলতে আরম্ভ করলো, সেটা গলে গলে যেন পুরুষকারে পরিণত হলো, একটি ভক্তে পরিণত হলো। তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন, তিনি বিশ্বাস করলেন যে ইষ্টভীতির গুরুত্ব আছে। তো এইভাবে শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন একদিনে সেগুলো হয়ে যায়নি, প্রচুর বিরোধিতা আমরা করেছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে কাজে বিরক্তি আসে সেই কাজ পণ্ড হওয়ার মুখে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ভগবান বুদ্ধের সময় একজন ভাইকে তিনি বলেছিলেন, ভাইকে তিনি বলেছিলেন যে বিরক্তি আসলে সিদ্ধ হয় না, বরং তা থেকে বাধা বিপত্তি আসবে তার জন্য তৈরি থাকতে হয়।
তবেই সিদ্ধ কাম হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একজন ব্যক্তি সব কাজে আনসাকসেস হতেন, তিনি পরিশেষে ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর তার কথা মতো বিভিন্ন গ্রামে গঞ্জে যাজন পরিক্রমায় বের হতেন। ভগবান বুদ্ধের প্রধান শিষ্যের নাম হচ্ছে আনন্দ। সদল বলে ভগবান বুদ্ধ শিষ্যদের নিয়ে যাজন পরিক্রমায় যাবেন। তিনি বেরিয়েছেন, আনন্দের ঘাটে দুটো বড় বড় ব্যাগ, আর সবাই ছোট ছোট ব্যাগ নিয়ে যে যার মতো বেরিয়েছেন। তারা সবাই পদব্রজে যাবেন, কিন্তু রাস্তা আর শেষ হয় না। যখনই জিজ্ঞেস করেন ভগবান আর কত রাস্তা, বুদ্ধদেব বলেন এই তো, আর বেশি দূর নয়। এই করতে করতে সকাল থেকে হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল, সূর্য গড়িয়ে পড়ছে, আর ধৈর্য থাকে না, ভীষণ ক্লান্ত সকলেই। গ্রীষ্মকাল, জল পিপাসায় বুক ফেটে যায়, খিদেতে অবস্থা সঙ্গীন। তখন আনন্দ বলছেন ভগবান বুদ্ধকে, সামনে একজন বৃদ্ধকে দেখছি, তাকে জিজ্ঞেস করে আসবো সামনের গ্রাম আর কত দূর। বুদ্ধদেব বললেন, তোমার যখন ইচ্ছে হয়েছে যাও। সে বৃদ্ধ কাজ করছিল, তাকে বললেন, হে বৃদ্ধ, আমরা সামনের গ্রামে যাব, সেই গ্রামটি আর কত দূর? তখন বৃদ্ধ ভগবান বুদ্ধের দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন, এই তো, কাছেই তো, তোমরা প্রায় এসে পড়েছ। আনন্দ দেখলেন বুদ্ধদেব হাসছেন, ভদ্রলোকও হাসছেন। আনন্দ সেটা লক্ষ্য করলেন আর ভাবলেন, এটার কারণ কি? আমি তো স্বাভাবিক প্রশ্ন করলাম, ওনারা হাসলেন কেন? কিছুক্ষণ পর আরেকজন বৃদ্ধার সাথে দেখা হয়। বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন, গ্রামটি কত দূর? বৃদ্ধা বুদ্ধদেবের দিকে তাকিয়ে তিনিও হাসলেন এবং বললেন, এই তো এসে গেছে সামনেই। আনন্দ তাও লক্ষ্য করে ভাবলেন, কি ব্যাপার, সকলেই কেন ভগবানের সঙ্গে হাসছেন? আবার হাঁটতে শুরু করলেন এবং ভাবলেন, আমি কি পাগলের মতো কোনো প্রশ্ন করেছি? ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, ওনারা আপনাকে দেখে হাসলেন কেন? বুদ্ধদেব বললেন, ওনাদের গ্রামে আমি গেছি, তাই চেনা পরিচিতির জন্য হাসি বিনিময় করছেন। আবার 1 ঘন্টা ধরে আবার হেঁটে চলেছেন ভক্তরা। এইভাবে যেতে 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 ধৈর্য হারা যখন হয়ে গেল, একজন পথিককে দেখে আনন্দ বললেন, সত্যি করে বলুন তো, সামনের গ্রাম আর কত দূরে? পথিক বললেন, এসে গেছে সামনে। এবার আনন্দ ভগবান বুদ্ধকে বললেন, একটা প্রশ্ন না করে পাচ্ছি না, সকলেই কেন মিথ্যে কথা বলছে আর আপনার দিকে তাকিয়ে হাসছে কেন? ভগবান বলুন। বুদ্ধদেব বললেন, আমি এই গ্রামে আরো কয়েকবার গেছি, তাই তাদের সঙ্গে দেখা হওয়াতে তারা হাসির মাধ্যমে প্রেম বিনিময় করলো। আর আমার ভক্ত শিষ্যরা যাতে ক্লান্ত না হয়, অধৈর্য না হয়, তাই তারা সবাই উৎসাহ দেবার জন্য বলেছে সামনেই গ্রাম। আসলে আমি তো জানি গ্রামটা কত দূরে, তা যদি তোমাদের বলি তাহলে তোমরা সবাই আশাহত হয়ে পড়বে। যাক, তোমাদের আর ধৈর্য হারা হতে হবে না। যারা মাটির উপর বসে পড়েছেন তারা সকলেই ওঠো, ওই দেখো 2-1খানা ঘর দেখা যাচ্ছে, ওই গ্রামটাতেই আমরা যাব। তারপর সেই যাজন পরিক্রমায় তারা গ্রামে যখন ঢুকছেন, তখন ভগবান বুদ্ধ বলছেন, যে কোনো টার্গেটে পৌঁছতে গেলে জীবনে কখনো আশাহত হতে নেই, আর অবসন্নতায় ভেঙে পড়তে নেই। খিদে, দুঃখ, জ্বালা, ক্লান্তি এগুলো তো আসবেই, তার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক একদম শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো ভগবান বুদ্ধ বললেন। তাছাড়া তুমি জীবনে সাকসেস হতে পারবে না যে মুহূর্তে তুমি মুখ ফিরিয়ে নেবে আর যেতে পারবে না, সেই মুহূর্তেই দেখা যাবে যে গ্রামের ঘরগুলো দেখা যেতে লাগলো। তাই সাকসেসের দরজায় এসে আবার বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হতো। তাই কখনো ধৈর্য হারা হতে নেই। এই ধৈর্য মানুষকে সাকসেসের পথে এগিয়ে দেয়। যাই হোক, ভগবান বুদ্ধের এই গল্প শেষ হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর বললেন,
সত্যানুসরণের কথাগুলো উল্লেখ করে যে সব যুগে সমস্ত অবতার একই উপদেশ, একই কথা বলেছেন, আমাদের সাকসেসের পথে বাধা বিঘ্ন আসবেই। সেজন্যই তো ভেবে ক্লান্ত হয়ে পড়লে চলবে না। প্রত্যেকটি মানুষের সাকসেসের তুক হচ্ছে ধৈর্য। এই ধৈর্য ধরে এগিয়ে চললে সাকসেস তার হস্তগত হয়। যাই হোক, সেই জন্য সব জীবনে আধ্যাত্মিক, রাজনৈতিক, কর্মজীবন, ধর্মজীবন সবকিছুতে সাফল্য পেতে হলে ধৈর্য ধরতে হবে। অধৈর্য, বিরক্তি এসব অসাফল্যের লক্ষণ। তাই আমরা যেন প্রত্যেকে সাফল্য লাভ করতে পারি, পরম পিতার রাঙা রাতুল চরণে এই প্রার্থনা জানাই। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনটাকে আমরা যেন ঠিকভাবে এগিয়ে নিতে পারি, সেই ধারায় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে জীবনটাকে আমরা বাঁচতে বাড়তে তাকে গ্রহণ করব। কাজে দীক্ষা আমাদের জীবনের প্রতি প্রত্যেকের জন্য প্রয়োজন, এবং এই দীক্ষার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো। কিভাবে বেঁচে থাকবো, জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই অনুশাসনবাদ আছে শ্রী শ্রী ঠাকুরের কথায়, এবং সেই অনুশাসনবাদ আমরা মেনে চলবো। তিনি যেন কতগুলো আইন প্রণয়ন করেছেন। এই আইনগুলো যদি আমরা জীবনে মানতে পারি, তাহলে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, আমাদের চলার পথ মসৃণ হবে, সুগম হবে। তাই শ্রী শ্রী ঠাকুরের তিনি তাকে খুশি কিভাবে করা যায়, শ্রী শ্রী বরদা সব সময় সেই ব্যবস্থা করতেন। তাই আমরা সবাই জানি এই গল্পটা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, বড় খোকা আমি পাবনা যাব, আমি পাবনা যাব, বায়না ধরেছিলেন। পারিষদরা বলেছিলেন ওখানে কিভাবে যাবেন, পাসপোর্ট নেই, ভিসা নেই, এগুলো করতে হবে। তারপর না, এইবার বড় খোকাকে যখন বললেন যে বড় খোকা আমি পাবনা যাব, বড় খোকা তার সেই ট্রলি গাড়িটা ধরে বললেন চলুন বাবা, চলুন ঠাকুর, পাবনা নিয়ে যাচ্ছি। তিনি নিতে থাকলেন। এবার হঠাৎ করে শ্রী ঠাকুর বললেন, না রে বড় খোকা, ফিরে চল। আবার তিনি ফিরে আসলেন। অর্থাৎ কোন রকম প্রশ্ন তিনি করেন না। আর আমাদের মনে কত রকম প্রশ্ন, এটা কেন করলেন, সেটা কেন করলেন। এই যে প্রশ্নবিহীন যখন হতে পারবো, তখন কিন্তু তাকে ধরা সার্থক হবে। বড় খোকা কি জানেন না যে পাসপোর্ট ভিসা ছাড়া সেটা একটা অন্য দেশে যাওয়া সম্ভব নয়? জানেন। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি যদি চান তাহলে সবই হতে পারে। তিনি যখন চেয়েছেন যে আমি পাবনা যাব, এবং সেটা অবশ্যই সেটা সম্ভব হতে পারে। তার মনের মধ্যে কোনো প্রশ্ন ছিল না। ঠাকুরকে কিভাবে খুশি করবেন, তার জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকতেন। তার ইচ্ছায় তিনি মন্দির নির্মাণ করেছেন, প্রচুর প্রচুর মন্দির হয়েছে আজকাল। এবং শ্রী শ্রী ঠাকুর মানুষ ভালোবাসতেন। এই যে বিল্লু ডাকাত, তাছাড়া খুনির আসামি, স্বদেশী, তারা শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছেন। এবং পরবর্তীকালে দেখা গেছে যে এরা এক একটা সুমানুষে পরিণত হয়েছে। যে স্বদেশী যিনি ছিলেন, তাকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল, এবং তিনি ঠাকুরের আশ্রয়ে এসে সেইখান থেকে তিনি গ্রেপ্তার হন। তিনি যাওয়ার সময় বলেছিলেন, ঠাকুর আমার হাতে যদি বন্দুক থাকতো আপনাকে আমি গুলি করতাম। ঠাকুর বলেছেন যাও, কিছুদিন থেকে আসো। বলেন আপনি কি জানেন না যে দমদম আমাকে সেন্ট্রাল জেলে নিয়ে যাবে, আমাকে কালাপানিতে নিয়ে যাবে, কালাপানিতে আমাকে দিয়ে আসবে, আমি তো আর সেখান থেকে জীবনেও বেরোতে পারবো না। শ্রী ঠাকুর তিনি তো পরম পিতা, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তিনি তারপর তাকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পর শ্রী ঠাকুর একজন দাদাকে বললেন, যা তো কালকে ওকে ওই জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসিস, তার জন্য যে টাকা পয়সা লাগবে ফিলান্থ্রপি থেকে সেগুলো নিয়ে যা। ফিলান্থ্রপি থেকে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে সে দাদাটি বেরোলেন। তিনি জানেন যেটা অসম্ভব, কিন্তু তিনিও ঠাকুরকে প্রশ্ন করেননি, যেহেতু যেতে বলেছেন তিনি গেছেন।
সেই রাত্রিটা কলকাতায় একটা মন্দিরে ছিলেন। সেই রাত্রে ভীষণ ঝড়, ভীষণ বৃষ্টি, ন্যাচারাল ক্যালামিটি সৃষ্টি হয়। এবং এই ক্যালামিটির ফলে একটা নিয়ম ছিল যে তখন বন্দিরা মুক্ত হয়। দমদম সেন্ট্রাল জেল ভেঙে পড়েছে এবং সেইখান থেকে সব বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সেই দাদাটিও সেইখানে বসে আছেন, সেই দাদাটিও বসে আছেন সেইখানে। এবং বসে থাকার পরে হঠাৎ যে দাদা আনতে গেছেন তাকে দেখলেন, দেখে বললেন যে চলুন, শ্রী শ্রী ঠাকুর আপনাকে নিতে পাঠিয়েছে। যে জেলে ছিলেন যে দাদা, তিনি তো অবাক হয়ে গেলেন, ঠাকুর কি করে জানলেন যে আজকে এরকম হবে এবং বন্দীদেরকে মুক্তি দিবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তারপর তিনি তার সঙ্গে ঠাকুরের কাছে যান এবং সারাটা জীবন তিনি ঠাকুরের চরণতলে ছিলেন। এবং পরবর্তীকালে স্বদেশী ছিলেন বলে তিনি ফার্স্ট ক্লাসে যাতায়াত করতেন। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ঠাকুরকে প্রচার করতেন। ঠাকুরের সমস্ত কাজে তিনি কোনোদিনও না বলতেন না। একজন সৎ মানুষ হয়ে পরিণত হয়েছিলেন। বিল্লু ডাকাতও তাই। আমরা হেমকবির কথা জানি, একটা মাতাল উদ্ভ্রান্ত লোক একটা কবিতে পরিণত হয়েছিলেন। ঠাকুরকে দেখে তিনি যে কত গান রচনা করেছেন, কত অশ্রু যে বিসর্জন দিয়েছেন তার অন্ত নেই। আমরা কিন্তু সেই গানগুলো এখনো আমরা গাই। যাই হোক, তো পঞ্চানন সরকারদা তিনি অধ্যাপক ছিলেন। শোনা যায় তিনি নাকি 18টি বিষয়ে মাস্টার্স করেছিলেন। তার এত জ্ঞান ভাবা যায় না। তো সেমিনার হবে ধর্ম বিষয়ের উপরে। তো সেইখানে শ্রী শ্রী ঠাকুরের কাছে খবর আসে তার কাছ থেকে একজনকে পাঠাতে। শ্রী শ্রী ঠাকুর চিন্তা করলেন তাকে পাঠানো যায়। তারপর তিনি অনন্ত মহারাজকে বললেন, অন্তা তুই যা। অনন্ত মহারাজ তো মাথায় হাত, তার মাত্র 6-7 পর্যন্ত পড়া। তিনি ওই রকম রথী মহারথীদের সামনে গিয়ে কেমন করে বক্তব্য রাখবেন? তিনি তো চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু চিন্তিত হয়ে পড়লেন ঠিকই, কিন্তু কোনো প্রশ্ন তিনি করলেন না। তিনি সেই সাদা কালো পেরে ধুতি আর হাফ ফতুয়া পাঞ্জাবি পরে সেই দিন সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখেন বুট হ্যাট পরা বিশিষ্ট শিক্ষিত লোকেরা, সে তাদের সমাগম ঘটেছে। এবং সেখানে গিয়ে তিনি জবুথবু হয়ে একটা কোনায় চুপ করে বসে থাকেন। সকলেই দারুণ দারুণ বক্তব্য বলছেন, ইংরেজিতে, বাংলাতে, বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আসছেন। তিনি চুপ করে বসে আছেন আর ঠাকুরকে ডাকছেন। তখন যখন তার নাম এলো, তিনি স্টেজে দাঁড়ালেন, মাউথ স্পিকারের সামনে দাঁড়ালেন ঠাকুরকে স্মরণ করে। তিনি অনর্গল অধ্যাত্ম বিষয় সম্পর্কে, ধর্ম যে জীবনেরই অঙ্গ, ধর্ম যে কয়েকটা পালনীয় বিষয়, যে কটা পালনীয় বিষয় আমরা পালন করলে আমরা সঠিকভাবে চলতে পারবো, সৎ মানুষ হয়ে উঠবো, ঠাকুরের যা বলা সেটি অনর্গল তিনি বলে গেলেন যুক্তি দিয়ে, এবং বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে তিনি দেখালেন, বললেন। তারপর যখন তার সময় হলো তিনি নেমে পড়লেন। পঞ্চানন সরকারদা সেখানে বক্তব্য রেখেছিলেন। পঞ্চানন সরকারদা তিনি মুগ্ধ হলেন অনন্ত মহারাজের বক্তব্যে। তিনি অনন্ত মহারাজকে গিয়ে বললেন যে আপনার লেখাপড়া কত দূর? বলেন আগে 7 পাস। আবার বললেন আপনার লেখাপড়া কত দূর? বলেন আগে 7 পাস। তো বলেন আপনি এত কিছু জানলেন কি করে? যে দেখুন, এগুলো তো আমার কথা না, আমার গুরুদেবের কথা। যে আপনার গুরুদেবকে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার গুরুদেব। তিনি যা বোঝান, তিনি যা বলান, আমি যে বলেছি সেটাও তিনিই বলিয়েছেন, আমি কিছু বলিনি। তিনি বলিয়েছেন, তিনি আমার জিহ্বায় উপস্থিত ছিলেন, যা বলেছেন তিনি বলেছেন। তো যাই হোক, অনন্ত মহারাজ ভাবলেন যে একটা শিষ্যের যদি এত উন্নতি হয় তাহলে গুরুদেব না জানো কি,
আপনার গুরুদেবকে তো দেখতে হয়। তিনি গেলেন গুরুদেবের কাছে, অনেক প্রশ্ন, অনেক বাক বিতণ্ডা। একটা শিক্ষিত অহংকারী মানুষ তিনি ঠাকুরের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। তিনি ভাববেন তার চাইতে বড় আর কে হবে, তিনি অনেক বড় শিক্ষিত মানুষ। আর ঠাকুরের কথা শুনেছেন, 9 পর্যন্ত পড়েছেন, তারপর ডাক্তারি পড়তে গিয়ে লাস্ট ধাত্রীবিদ্যার পরীক্ষাটাতে তিনি ফেল করেছেন। এরম লোক যদি গুরুদেব হয়, তার পক্ষে কতটুকু জানা যাবে। কিন্তু পঞ্চানন সরকারদা তার কাছে রয়ে গেলেন সারা জীবনের মতো। একটা ধনী বাড়ির ছেলে, তার জীবন যাপন ছিল অন্যরকম। তার কাছে এসে তার অহংকার গুলো গলে গলে গেল, এবং দেখা গেল একদিন মাথার নিচে ইট দিয়ে তিনি শুয়ে আছেন, এবং শুয়ে আছেন আর বললেন তার বাড়ির লোক এসেছে তাকে নিতে, এবং পঞ্চানন সরকারদাকে এই অবস্থায় দেখে বললেন তুই বাড়ি চল। ঠাকুরকে গিয়ে বললেন পঞ্চাননকে আমরা নিতে এসেছি, সে কি জীবন যাপন করতো আর এখানে কি জীবন যাপন করছে, এই কষ্ট ওর জীবনের জন্য নয়, ও এইভাবে বড় হয়নি, অন্যরকম। ঠাকুর বললেন নিয়ে যান, কিন্তু পঞ্চানন সরকারদাকে কেউ নিয়ে যেতে পারেন। তার মধ্যে বেশ কটি দোষ ছিল। শ্রী ঠাকুর তাকে পাহারা দিয়ে, তাকে নানান কিছু বলে সেই দোষ থেকে মুক্তি ঘটিয়েছিলেন। তা বললে অনেক সময় লাগবে, সেটা না হয় নাইবা বললাম। তো এইভাবে শ্রী শ্রী বড়দা ঠাকুর কিভাবে খুশি হন তার চেষ্টা করেছিলেন। আর শ্রী শ্রী দাদা ঠাকুরের চরণে কোটি কোটি মানুষকে নিয়ে এসেছিলেন। আজ আমরা 10 কোটি লোক দীক্ষিত সম্ভবত সারা ভারতবর্ষে, বিশ্বে, সারা বিশ্বে। তো যাই হোক, তো কোটি কোটি লোককে তিনি তার চরণে এনে দিয়েছেন। আর শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব, আমরা যারা হারিয়ে গেছি তাদেরকে তিনি খুঁজে বার করছেন। কি মমতা, কি মায়া, কি নিষ্ঠা! ঠাকুরকে ধরে যারা তার চরণ থেকে বিচ্যুত হয়েছেন তাদেরকেও তিনি খুঁজে বার করার চেষ্টা করছেন। আর সেই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন পূজনীয় অবিন্দাদা, ওই বাচ্চা ছেলেটা। কিভাবে সারাটা বিশ্বকে তিনি নাড়িয়ে দিয়েছেন। আমরা এইভাবে যে আচার্য পরম্পরা রেখে গেছেন তাতে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলেছেন কথাগুলো এত বৈজ্ঞানিক, যার জন্য আমার আরো বেশি মনটা টানে আমার ব্যক্তিগতভাবে। তিনি বললেন দেখুন, আমার স্বামীকে আমি ভালোবাসি, কিন্তু কোনো শর্তে নয়। আমার স্বামী আমাকে কিছু দিক না দিক, আমার দিকে লক্ষ্য রাখুক না রাখুক, তবু আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমার স্ত্রী আমাকে খাবার তৈরি করে দেন না, আমার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন না, তবু আমি তাকে ভালোবাসি। ভালোবাসার মধ্যে কোনো শর্ত নেই। এই কথাটাতে জীবনটা অনেক মধুময় হয়ে যায়, জীবনটা অনেক মিষ্ট হয়ে যায়। জীবন যে এত সুন্দর, জীবনে যে এত আনন্দ, আচার্যদেব যেন একটার পর একটা বাণী দিয়ে, কথা দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছেন। আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি। আর পূজনীয় অবিন্দাদা, যখনই আপনাদের মন খারাপ লাগবে একটা ফোন করে যশোদী স্টেশনে আসবেন, আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। এই যে তাদের আকুলতা, এই যে মানুষের কাঙাল, ঠাকুর যেমন মানুষ ধরার জন্য কাঙাল হয়েছিলেন, এই ঠাকুরের আদর্শকে তারা এইভাবে পরিণত করছেন, বাস্তবে পরিণত করছেন। এটা একটা অসম্ভব ব্যাপার। সৎসঙ্গ মানুষকে সেইভাবে তৈরি করে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্ট সবাই এখানে মিলিত হতে পারেন। এটা কোনো ধর্ম বিচ্যুত নয়, কোনো কিচ্ছু নয়। অর্থাৎ আমরা যা আছি আমরা আরো সমৃদ্ধ হব তাকে ধরলে। হিন্দু কখনো মুসলমান হয়ে যাবে না, মুসলমানও হিন্দু হয়ে যাবে না। নিজ নিজ ধর্ম পালন করে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছতে পারবো। মনে শান্তি আসবে, আনন্দ আসবে। আচার্যদেবের যে বিজ্ঞানসম্মত কথাগুলো মনের সমস্ত গ্লানি দূর করে মনকে একটা আনন্দের জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে যদি ঠাকুর না ধরতাম তাহলে হয়তো বিষাদে কে কতটুকু করলো
তার হিসাব নিকাশ করলাম। আমার স্বামী আমার জন্য কতটুকু করলেন তার হিসেব নিকেশ হয়তো বা করতাম, কিন্তু এখন আর সেই প্রশ্ন আসে না। আচার্যদেব বলেছেন কিছু করুক বা না করুক, আমি আমার স্বামীকে ভালোবাসি। সত্যি তাই দয়াল, আমি তোমাকে খুব ভালোবাসি দয়াল। সারাটা দিন তুমি আমাকে যেভাবে পরিচালনা করবে আমি যেন সেইভাবে চলতে পারি। আমরা ভাবমুখী থাকতে চেষ্টা করব। অন্তরে ঠাকুর আছেন, ভয় কি? ভয়কে আমরা জয় করব। আমার ঠাকুর রয়েছেন অন্তরে। সবাই খুব ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি দয়ালের আতুল চরণে। জয় গুরু।